এটা আমাদের ঈদের মতো মনে হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী অপেক্ষা আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমাদের কোনো ক্লান্তি নেই। আমাদের তারেক রহমান আমাদের জেলা আসতেছে, এতে আনন্দ আর আমি কিছু বুঝি না। উচ্ছ্বাসটা আমাদের এত বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, যেটা আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। আমরা কিশোরগঞ্জবাসী অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে বিএনপি সরকার গঠন করা মাত্র 6 মাসের মাথায় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা কিশোরগঞ্জবাসী এত আনন্দিত যে আমরা ভাষায় বলতে পারবো না। কারণ ওনার পদপর মানেই এক উন্নয়নের ছোঁয়া। আমরা ভাটিয়ালা থেকে এসেছি। শুকনোর সময় পাও আর বর্ষার সময় নাও। এই যে পায়ের দেশ আর নায়ের দেশ, এই যে ভাটির দেশ, ভাটি এলাকা থেকে আমরা অনেক কষ্ট করে আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছি দেখার জন্য। প্রধানমন্ত্রী অপেক্ষা আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমাদের কোনো ক্লান্তি নেই। শুধু একটা কথাই বলবো আমি, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের ভিতরে যে আনন্দ, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি আমাদের প্রাণের নেতা, প্রাণের পুরুষ। আমাদের দাবি হলো ভাটি এলাকার এই যে এই হাওর অধ্যুষিত এলাকা, সেখানে একটা পর্যটন এলাকা গড়ে তোলা, আমাদের কৃষিকে উন্নয়ন করা এবং মৎস্যকে প্রজনন যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করা। এটা আমাদের ঈদের মতো মনে হচ্ছে। এটা আসলে আমাদের ঈদের মতো মনে হচ্ছে। আমরা সকালে ঈদের দিন যেভাবে মানুষ সকালবেলা গোসল করে নামাজে যাওয়ার জন্য রেডি হয়, আমরা সকলেই সব ভোরবেলায় ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা শহরে আসছি। আমরা অধীর আগ্রহ নিয়েই অপেক্ষা করছি যে নিজ জেলায় তিনি আসবেন। আমাদের আবেগের একটা জায়গা, আমাদের আবেগের একটা স্থান তিনি জনাব তারেক রহমান, সারা বাংলাদেশের তিনি গর্বিত সন্তান আমাদের জন্য। আমরা সেটা নিয়েই আমরা সমস্ত আমার গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদল ইউনিট আমরা খুব গভীর উদ্দীপনা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের কিশোরগঞ্জে আসছে। এতে আমরা কিশোরগঞ্জবাসী অনেক আনন্দিত এবং উৎসাহিত। আজকে আপনারা জানেন আমরা সেই সুদূর ভাটি অঞ্চল থেকে আসছি, আমাদের হাওর ইকনামিট এবং অষ্টগ্রাম থেকে। আমাদের নেতা ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখানে আসছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আশাকাঙ্ক্ষা থাকবে, উনি যেন আমাদের হাওরের দিকে একটু নজর দেন, আমাদের হাওরকে একটু উন্নয়নের দিকে নিয়ে যান। আমাদের হাওরে যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটগুলো উন্নয়ন করেন। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। আমরা অধীর আগ্রহ নিয়ে অত্যন্ত আনন্দিত অবস্থায় ছোট ভাইদেরকে নিয়ে বসে আছি। তারেক রহমান কখন আসবে, কখন তারেক রহমানের গাড়ির সাইরেন শুনবো, কখন ওই লাল বাসটা দেখবো, কখন তারেক রহমান ঢুকবে, আমরা স্লোগান দিব যে জিয়ার সৈনিক এক হো লড়াই করো, জিয়া পুত্র তারেক রহমান আসছে। আমরা এটা নিয়ে অনেক অধীর প্রফুল্লিত, আমাদের ছোট ভাইরা অনেক প্রফুল্লিত। আমরা আশা করি আমাদের এই কিশোরগঞ্জ জেলায় তারেক রহমানের আগমন অত্যন্ত সফল হবে। এরা এই যে বৈশা রয়েছে, কারো কোনো ক্লান্তি নাই। এই যে বৈশা রয়েছে, আমরা একবার অভিযোগ করে নাই যে তাদের ক্লান্তি লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে সময়টা পার হচ্ছে বলতে পারতেছি না, এত আগ্রহ নেই। জীবনের প্রথম আমি ওনাকে দেখবো, আর এটাই সৌভাগ্য যে জীবনের প্রথম আমি কিশোরগঞ্জ থেকে দেখতে পারতেছি। আমাদের প্রধানমন্ত্রী 16 তারিখ আসবে শুনে আমরা ভোর 6টায় গোসল টুসল করে সবাই আমরা বাউছি। এমন একটা আনন্দ লাগতেছে যে দীর্ঘ 17 বছর সে যেই অভাবটা ছিল সে বাংলাদেশ আওয়াতে আমাদের এমন একটা আনন্দ হয়েছে আমরা ভাষায় বলতে পারবো না। কিন্তু আমরা এমন একটা সৌন্দর্য করে এসেছি, নাও দিয়ে দীর্ঘ 3 ঘন্টা সময় লাগছে, খুব জার্নি করে এসেছি, কিন্তু এরপরও আমাদের কোনো কষ্ট নাই। আমাদের তারেক রহমান আমাদের জেলা আসতেছে, এতে আনন্দ আর আমি কিছু বুঝি না। আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিশোরগঞ্জে দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থায় আছে। কিশোরগঞ্জের উনি সার্বিক উন্নয়ন করবেন এবং কিশোরগঞ্জ থেকে ইকনামিট এবং অষ্টগ্রাম হয়ে আবার রেল যোগাযোগ স্থাপন করবেন। এবং ভাটি অঞ্চলে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেব বলছেন যে আমাদের হাওর উন্নয়ন বোর্ড করা দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই যাতে হাওর উন্নয়ন বোর্ডের মাধ্যমে হাওরের ব্যাপক উন্নয়ন করা হয়। আমরা কৃষিকাজের জন্য আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি। আমরা দীর্ঘ 17-18 বছর কাটাইছি, আমাদের দেশে কোনো উন্নয়ন হয় নাই। এখন আমরা যদি নতুন কিছু করে আমাদের পাকা রাস্তা, কালবার, কিছু সুবিধা আমাদেরকে করার জন্য এবং কিশোরগঞ্জের সাথে আমাদের ইফতার যোগাযোগটা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।